আর অনেক ড্রাইভার আছে তারা ইচ্ছে করে মানে ওভার কনফিডেন্স হয়ে যায়, ইচ্ছে করে অনেক স্পিডে গাড়ি চালায়। আর ভাই, স্পিডে গাড়ি চালাইলে কি একজন ভালো ড্রাইভার হওয়া যায়? যত গতি তত ক্ষতি। আজকে আমি গাড়ির স্পিড নিয়ে কথা বলবো। আপনারা জানেন আমাদের দেশে যে রাস্তাঘাট, এখানে কিন্তু সরকার একটা নির্ধারিত স্পিড সীমাবদ্ধ করে দিছে, সেটা হইলো কত? 80। তো আমরা কত চালাই? বিশেষ করে লং রুটে যেখানে সরকার 80 স্পিড করে দিচ্ছে, সেখানে আমরা 100, 110, 20, 30, 40 পর্যন্ত উঠাই ফেলি। আপনি স্পিডে চালান, গাড়ি স্পিডে চালান, কিন্তু আপনার আওতায় থাকতে হবে, গাড়ি কন্ট্রোল থাকতে হবে, ঠিক আছে? আপনি মনে করেন যে আমার কনফিডেন্স আছে, আমি স্পিডে গাড়ি চালাচ্ছি, কোনো সমস্যা নাই। ভাই, ওভার কনফিডেন্স ভালো না। ওভার কনফিডেন্স কোনো কিছুতেই ভালো না। যেখানে 80 স্পিড দেওয়া আছে, আপনি আমাদের দেশে আসলেই যে রাস্তাঘাট 80-র উপরে টানাটা ঠিক না। ধরেন আপনি 100-তে যাচ্ছেন, সামনে একটা গরু ছাগল পড়ে গেছে, তখন আপনি কি করবেন? অনেক ড্রাইভার আছে এটা মেনটেনেন্স করে 80-র উপরে, কিন্তু তারা গাড়ি চালায় না। আর অনেক ড্রাইভার আছে তারা ইচ্ছে করে মানে ওভার কনফিডেন্স হয়ে যায়, ইচ্ছে করে অনেক স্পিডে গাড়ি চালায়। আর ভাই, স্পিডে গাড়ি চালাইলে কি একজন ভালো ড্রাইভার হওয়া যায়? আপনি মনে করলেন যে আমি অনেক স্পিডে গাড়ি চালাচ্ছি, আমার অনেক নাম, আমি ভালো ড্রাইভার হয়ে গেছি। ব্যাপারটা সেটা নয়। অনেক জোরে স্পিডে গাড়ি চালাইলে ভালো ড্রাইভার হওয়া যায় না। আপনি কতটুক মেনটেনেন্স করতেছেন, আপনার গাড়ি চালার নিয়মটা পালন করতেছেন, সেটার উপরে আপনি ভালো ড্রাইভার নির্ভর করে। আপনি চেষ্টা করেন যে আপনি মেনটেনেন্স করে গাড়ি চালাইতে, তাহলে সে আপনি ভালো ড্রাইভার। এই দেখুন, আল্লাহ রসুলের দোয়া, আল্লাহর নাম নিয়ে বলছি, আমি 15 থেকে 16 বছর গাড়ি ড্রাইভ করতেছি, আজও পর্যন্ত আমার হাতে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। সো এটা আল্লাহর রহমত, এবং আমার মেনটেনেন্স সঠিক পথে গাড়ি চালানোর জন্য হয়তো আল্লাহ আমাকে এতটা নিয়ামত দিয়েছেন যে আমার হাতে এখনো অ্যাক্সিডেন্ট হয়নি। তো আসুন আমরা সবাই মেনটেনেন্স করে গাড়ি চালাই, যতটুকু স্পিডে চালাইলে যে আমি কন্ট্রোল করতে পারবো সেভাবে গাড়ি চালাই, এবং গাড়ির দূরত্ব বজায় রেখে গাড়ি চালাই। এইভাবে যদি আপনি গাড়ি চালান, আশা করি আপনার অ্যাক্সিডেন্টটা হবে না। তারপরেও সব কিছু তো আল্লাহর ইচ্ছে, কিন্তু আল্লাহ বলছে সবাইকে সতর্ক থাকার জন্য। সুন্দর পরিবেশে গাড়ি চালান, ঠিক আছে? সাবধানে ওভারটেকিং করেন, দেখে শুনে গাড়ি চালান। তো আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান। আসুন আমরা সবাই খুব সুন্দর পরিবেশে গাড়ি ড্রাইভ করি, আমাদের জীবনের নিরাপত্তার জন্য স্পিড বজায় রেখে গাড়ি চালাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।